আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্ণায়কের ধর্ম। তো নির্ণায়কের যে ধর্মাবলীগুলো শিখবো তার ভিতরে প্রথম যে ধর্মটা আছে সেটা হচ্ছে, যদি একটা নির্ণায়ককে লেখা যায় যে এ বি সি, এগুলো হচ্ছে এক একটা ভুক্তি, ডি ই এফ জি এইচ আই। এখন এই ভুক্তিগুলোর ভিতরে এই যে আছে এবিসি হচ্ছে একটা সারি, প্রথম সারিতে, ডিইএফ হচ্ছে দ্বিতীয় সারি এবং জিএইচআই হচ্ছে তৃতীয় সারি। কিন্তু যদি এমন হয় যে যে কোনো একটা সারির তিনটা ভুক্তি জিরো, এই তিনটা ভুক্তি যদি জিরো হয় তাহলে নির্ণায়কের মানটা হবে জিরো, এটা নির্ণয় করার প্রয়োজন নেই। এভাবে যদি এখানে যদি মানগুলো থাকে, এই যে সারি, এই সারির তিনটা ভুক্তি যদি জিরো হয় তাহলে তার মান হবে জিরো, এবং যে কোনো একটা সারির সবগুলো ভুক্তি যদি জিরো হয় তাহলে সেটার মান হবে জিরো। তো এটা হচ্ছে একটা ধর্ম। এরপর আর একটা ধর্ম হচ্ছে, তো এখানে আমরা দেখলাম একটা সারি, এবার দেখবো হচ্ছে কলাম। এখন এই যে একটা কলাম আছে, এই কলামের যদি সবগুলো ভুক্তি যদি জিরো হয়ে যায়, যেমন এখানে যদি জিরো হয়, এখানে যদি জিরো হয় আর এখানে যদি জিরো হয়, আর মান নির্ণয় করার প্রয়োজন নেই, তাহলে এটার মান হবে জিরো। এবার যদি আমরা মান নির্ণয় করে দেখতে চাই তাহলে দেখা যেতে পারে যে আমরা কি একটা সারি অথবা একটা কলাম ধরে মান নির্ণয় করি। যদি আমরা এখানে একটা কলাম ধরে মান নির্ণয় করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি হয়, এই সারি আর এই কলাম বাদ দিলে যেটা লিখি না কেন সেটার সাথে যদি জিরো গুণ করা যায় তাহলে মানটা কিন্তু জিরো হয়ে যাবে। এরপরে মাইনাস জিরো, এটার সাথে যাই গুণ করি না কেন জিরো হয়ে যাবে। এরপরে প্লাস জিরো, অর্থাৎ অল ওভার মানটা আসছে হচ্ছে জিরো। এখন আমরা যদি অন্যভাবে পরীক্ষা করে দেখতে চাই, অর্থাৎ এই সারি বরাবর যদি মানগুলো নিই তাহলে প্রথমে জিরো, এটা তো বলার দরকার নাই কারণ এটার সাথে যাই গুণ করবো জিরো হয়ে যাবে। এরপর মাইনাস বি, এই কলাম আর এই সারি যদি বাদ দিই তাহলে জিরো হয়। আর জিরো মাইনাস জিরো ইন্টু এফ জিরো হয়ে যায়, অর্থাৎ মাইনাস বি ইন্টু জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এভাবে কিন্তু মানটা জিরো হয়ে যাবে। তো এটা গেল দুইটা ধর্ম। এরপর 3 নম্বর ধর্মটা কি? 3 নম্বর ধর্মটা হচ্ছে, যদি আমরা একটা ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্সটা এখান থেকে কপি করি। তো এমন যদি হয় যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো দুটি কলাম হচ্ছে সেম, যেমন এই যে কলাম আছে বিইএইচ, তাহলে প্রথম কলামটা যদি বিইএইচ হয় তাহলে যে নির্ণায়ক, এই নির্ণায়কটা কিন্তু জিরো হয়ে যাবে, অর্থাৎ এই নির্ণায়কের ভ্যালু জিরো। এরপর এটা দেখলাম হচ্ছে দুটো কলাম যদি সেম হয়। এরপরে দেখবো হচ্ছে দুটো সারি যদি সেম হয় তাহলেও একই ঘটনা ঘটে, যেমন এ বি সি, এ বি সি, ডি ই এফ, এমনটা যদি হয় তাহলে কিন্তু এই নির্ণায়কের মান জিরো হয়ে যাবে, কারণ এই যে একটা সারি আর এই যে 2 নাম্বার সারি, এই দুইটা সারি সেম টু সেম ভুক্ত। তো এরপরের যদি যাওয়া যায় যে, গেল হচ্ছে চারটা, এরপর আছে 5 নাম্বার। তো 5 নাম্বার কি হবে? 5 নাম্বার দেখবো যে সারি কলাম ইন্টারচেঞ্জ করা যায়। সারি কলাম ইন্টারচেঞ্জের যে ব্যাপারটা, তো সারি কলাম ইন্টারচেঞ্জ আমরা যখন ম্যাট্রিক্স এর বেলায় করতাম তো সেটাকে বলতাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বা বাংলায় হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। আর নির্ণায়কের ক্ষেত্রে দেখা যায় তাহলে একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে এ বি সি, দুঃখিত এটা কিন্তু ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স না, এটা হচ্ছে নির্ণায়ক। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই,
এ নির্ণায়কের ভ্যালু সেম হবে যদি আমরা সারি কলাম ইন্টারচেঞ্জ করি। যেমন এবিসি একটা সারি, এবিসি কি কলাম বানিয়ে ফেলা যায়। তো যদি বানাই তাহলে এবিসি একটা কলাম হয়ে গেল, এরপর ডিইএফ জিএইচ আই, অর্থাৎ এই যে একটা নির্ণায়ক, এই নির্ণায়কের সারি কলাম যদি সম্পূর্ণটা ইন্টারচেঞ্জ করি তাহলে যে নির্ণায়ক পাবো, এই দুইটা নির্ণায়কের ভ্যালু একদম সেম টু সেম। তোমরা চাইলে এখানে এবিসি এর বদলে 1 2 3 4 5 6 7 8 9 বসিয়ে দেখতে পারো। বসালে ঠিক একই জিনিস পাবে, অর্থাৎ এই যে এখানে একটা মান পাচ্ছ। এখন এই যে নির্ণায়ক আছে, নির্ণায়কের সারি কলাম সম্পূর্ণরূপে ইন্টারচেঞ্জ করলে যে নির্ণায়ক পাওয়া যাবে, এই যে এই নির্ণায়কের মান সেম টু সেম হবে। এখন যাই হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে যদি যাই, এখন আমরা একটা ম্যাট্রিক্স নিতে হবে, আমাদের একটা ম্যাট্রিক্স নিতে হবে এখানে। তো আগে যেটা ছিল সেটাই করব। তো এই ম্যাট্রিক্সের আমরা যদি চাই যে এই যে একটা কলাম আছে, এই কলামটা এখানে নিয়ে আসবো, তাহলে কিন্তু সম্ভব। সম্ভব, শুধুমাত্র সেই নির্ণায়কের আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। সেই নির্ণায়কের আগে মাইনাস চিহ্ন দিতে হবে যদি আমরা এই যে এই কলামটা এখানে আনতে চাই। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথম যে কলাম, এই কলামটাকে যদি দ্বিতীয় কলামের জায়গায় নিই এবং দ্বিতীয় কলামটা মাঝখানে নিই, তাহলে কি হবে, এই ম্যাট্রিক্সের যে মান হবে সেটা ঋণাত্মক মানের সমান এই ম্যাট্রিক্স, এই নির্ণায়কের মান হবে। দুঃখিত, কারণ ম্যাট্রিক্স বলছি, ম্যাট্রিক্স আর নির্ণায়ক কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ম্যাট্রিক্স এর মান বের করা হয় মূলত নির্ণায়কের মাধ্যমে। এখন যদি আমরা এই প্রথম দুই কলাম চেঞ্জ না করে প্রথম আর 3 নাম্বার কলাম যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু একই ঘটনা ঘটবে যে প্রথমে মাইনাস চলে আসবে। তো এরপরে কি, এরপরে হচ্ছে 7 নাম্বার যে ধর্মটা আছে। আমরা যখন ম্যাট্রিক্সে গুণ করেছি তখন কি মনে করো যে 5 দিয়ে যদি একটা ম্যাট্রিক্স কে গুণ করি, তাহলে সেই ম্যাট্রিক্সের ভেতরে থাকা প্রতিটি ভুক্তির সাথে কিন্তু 5 গুণ হয়েছে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এমন না। নির্ণায়কের ক্ষেত্রে যদি 5 দিয়ে গুণ করি, হয়তো যে কোনো একটা সারিকে গুণ করতে হবে অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। যেমন আমরা যদি একটা দেখি যে, ধরি এম দিয়ে একটা ম্যাট্রিক্সে গুণ, একটা নির্ণায়ককে গুণ করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো এটাকে যদি গুণ করি, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। যদি আমরা একটা কলামকে গুণ করি, এমন হবে যে এম এ এম ডি এম জি, এবং বাকি ঘটনা সেম টু সেম থাকবে, অর্থাৎ এই যে নির্ণায়কের বাকি যে ভুক্তিগুলো আছে সেম টু সেম থাকবে। চাইলে আমরা এই যে প্রথম যে সারি আছে সারিকে গুণ করতে পারতাম, অথবা যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি। তো এরপরে যদি 8 নাম্বারটা যদি দেখি যে, কোন নির্ণায়ক যদি এমন থাকে যে এ প্লাস আলফা 1, A2 প্লাস আলফা 2, প্লাস আলফা 2, A3 প্লাস আলফা 3, তো B1 B2 B3, আর এখানে C1 C2 C3। তো এই ম্যাট্রিক্স কে ভিন্ন ভাবে লেখা যায়। যেমন এই ম্যাট্রিক্স কে আমরা দুটি ম্যাট্রিক্সের যোগ আকারে লিখতে পারি, এবং প্রথম যে ম্যাট্রিক্স, দুইটি ম্যাট্রিক্সের যোগ আকারে, দুইটি নির্ণায়কের যোগ আকারে যদি লিখতে চাই, তাহলে প্রথম নির্ণায়ককে লিখতে হবে যে এই যে যেখানে যোগ আকার আছে, এখানের যে প্রথম ভুক্তিটা আছে নির্ণায়কের এ, অর্থাৎ A1 A2 A3, এবং বাকি যে ভুক্তি সেগুলো হুবহু লিখে দিব যে
B1, B2, B3, C1, C2, C3। তো এরপরে দুটি নির্ণায়কের যোগ আকারে যদি লিখি তাহলে দ্বিতীয় নির্ণায়কটি কি হবে? এই যে আলফা, আলফা 1, আলফা 2, আলফা 3। আর বাকি যে ভুক্তি আছে এই নির্ণায়কের সেটা হবে সেম টু সেম। তো যাই হোক, আমরা এই যে নির্ণায়ক, এই যে সমষ্টি যে একটা নির্ণায়কের, এই নির্ণায়কে কি দেখলাম? এখানে A1 প্লাস আলফা 1, এবং এটাকে যদি আমরা ভেঙে লিখি, ভেঙে লিখলে প্রথমে থাকবে প্রথম সারিতে, দুঃখিত, প্রথম কলামে A1, A2, A3, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে আলফা 1, আলফা 2, আলফা 3। তো যাই হোক, এরপরে যেটা দেখবো 9 নাম্বারে, সেটা হচ্ছে যে ধরি যে একটা ম্যাট্রিক্স আছে A B C D E F G H I। তো এই ম্যাট্রিক্সে আমরা চাইলে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করতে পারি, প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করতে পারি, চাইলে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ করতে পারি, চাইলে প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করতে পারি। আমরা যা ইচ্ছা তাই করতে পারি। মূলত আমাদের সামনে ম্যাট্রিক্সের অনেক প্রমাণ আসবে, আর এই প্রমাণগুলো মূলত হচ্ছে পাজলের মতো, যার কারণে ওই পাজল মেলানোর জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু আমরা কি করছি সেটা হচ্ছে শর্ত আকারে ডান পাশে লিখে দিতে হবে। তো আমরা যদি চাই যে এই যে কলাম আছে, এই কলামকে এই কলামের সাথে যোগ করবো, যেমন আমরা কাজ করব প্রথম কলাম নিয়ে। তো A প্লাস বি, টি প্লাস ই, এরপর জি প্লাস এইচ। আর আমরা চাই যে বাকি দুইটা যে কলাম আছে সেটা সেম টু সেম থাকবে। তো সি এফ আই। এখন আমরা কাজ করেছি কোন কলাম নিয়ে? কাজ করেছি হচ্ছে প্রথম কলাম নিয়ে, তাই C1 পরে একটা প্রাইম চিহ্ন দিব, এবং C1 নিয়ে কাজ করেছি, মানে সি কলাম, 1 নাম্বার কলামের উপর কাজ হয়েছে। কিন্তু করেছিটা কি? মূলত করেছি C1 এর সাথে সি যোগ করেছি। এভাবে হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে লিখে দিতে হবে, যেন স্যার চেক করার সময় বুঝতে পারেন আমি মূলত এখানে করেছিটা কি। এরপর আমরা যদি একটা রো এর সাথে আরেকটা রো যোগ করতে চাই, যেমন এমন যদি করতে চাই, প্রথম রো এর সাথে তৃতীয় রো যোগ করতে চাই, তো A প্লাস 3, এটা প্রথম রো আর এটা হচ্ছে তৃতীয় রো। তো এরপর হচ্ছে B প্লাস এইচ, এরপর C প্লাস আই। এবং আমরা চাই যে বাকি যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো সেম থাকবে, তো এটা সেম টু সেম থাকবে। এখন আমরা কাজ করেছি কিসের উপর? 1 নাম্বার রো এর উপর, তাহলে এখানে একটা প্রাইম দিতে হবে। করেছিটা কি? মূলত রো 1 এর সাথে রো 3 যোগ করেছি। তো কাহিনীটা হচ্ছে এটা, এটা মূলত লিখে দিতে হবে। এখন আসা যাক আর একটা কাহিনীতে, এটা হচ্ছে শেষ কাহিনী। তো ধরলাম এই যে ম্যাট্রিক্স আছে, দুঃখিত, ম্যাট্রিক্স না, নির্ণায়ক আছে। আমরা চাই যে প্রথম সারির সাথে, প্রথম সারি থেকে বা প্রথম সারির সাথে তৃতীয় সারির এম গুণ করে যোগ করতে, যেমন এ প্লাস এম জি, আবার বি প্লাস এম এইচ, আবার সি প্লাস এম আই, এবং বাকি ভুক্তিগুলো সেম টু সেম থাকবে। তাহলে কিভাবে শর্ত লিখবো? তাহলে আমরা কাজ করেছি হচ্ছে প্রথম সারি, তার রো 1, তাই প্রাইম রো 1 প্লাস এম ইন্টু আর 3, অর্থাৎ এইভাবে ম্যাট্রিক্স নির্ণায়কের ডান পাশে শর্তটি জুড়ে দিতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।